বারিক লাহু ফীমা আতাইতাহু। জরুর আমিন বলুন। দোয়া, নবীজি কি দোয়া দিলেন সেই দোয়া আমি মুসাফির মানুষ দিলাম। আল্লাহ তুমি ইনাদের দানকে সদরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করছিলাম, আপনারা দিতে থাকুন, আমি মুসাফির মানুষ কিছুক্ষণ আছি, আমার পরে আরো 2-3 জন বক্তা আছে, আলহামদুলিল্লাহ ওনারা আসবেন। এখন কথাটা বলতেছিলাম কি, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় সালাম দিলাম, তারপরে সালাম দিলাম কাকে? হযরত উমরকে, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে যখন যাবেন প্রসেস বলছি, প্রসেস, নিয়ম শিখুন, শুনুন, আমল করুন। আবার যেন দেখা যায় হযরত উমরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখা যায় দরুদ ইব্রাহিম পাঠ করলাম, চোখ দিয়ে পানি ঝরানোর পর যেন 2 রাকাত নামাজ আদায় করলাম রিয়াজুল জান্নাতের মধ্যে। 2 রাকাত নামাজ আদায় করার পর দেখা যায় লম্বা করে যেন দোয়া করলাম। একটা দোয়া যেন ছোট দোয়া, আর একটি যেন লম্বা দোয়া ছিল, আরো অনেক দোয়া যেন ছিল। আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছিলাম। দোয়াগুলি কি আপনাদেরকে মুক্তাসার শোনাই, সংক্ষিপ্ত ভাবে শোনাই, শুনুন। আমি যেন দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহিয়া ওয়াল আমওয়াত। এই দুয়ার অর্থ হলো যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমাকে আল্লাহ তুমি জীবিত রেখেছো এরাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে মৃত্যু মুখে পতিত করে কবরের মধ্যে শুইয়া রেখেছো আল্লাহ তুমি তাদেরও ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা ছিল ছোট দোয়া। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে লম্বা দোয়া একটি শুরু করলাম, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবি মাসলাজাতু বাইনাহিম মানসুরুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল خفرت الذين يصدون عن سبيلك ويكذبون رسولك ويقاتلون أولئك اللهم خالف بين كلماتهم وزلزل أقدامهم وسدد سمعهم وفرق سمعهم। পিছনে পুলিশ চলে এসেছে, আর পুলিশ যেন এসেই বলছে কলিল কলিল কলিল, কম কম কম। এটা জান্নাত, জান্নাত, এটা রিয়াজুল জান্নাত। এখানে যেটা দোয়া করা হয়, দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা এত বখিল মানুষ জি, হ্যাঁ, টাকা লাগে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি, এবার বলুন নবীজি কোথায় শুয়ে আছেন? এবার বলুন। রিয়াজুল জান্নাত, বেহেশতের মধ্যে শুয়ে আছেন। আসলে বলতে চাইছি আমরা তো সেই নবীর উম্মত। আমাদের চরিত্র, আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের আদর্শ, আমাদের আখলাক হবে উচ্চাঙ্গের হতে হবে। আমাদের আদর্শ এরকম হবে না যে আমরা এমন আখলাকের মানুষ হব যে আমরা হব লাঞ্ছিত, আমরা হব ঘৃণিত, আমরা হব পদতলিত, আমরা হব লাঞ্ছনা, আমাদের গঞ্জনা শেষ থাকবে না। এরকম কাজ আমাদের দ্বারাই হবে না। কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, হযরত ওমর এসে সালাম দিলেন কাকে? নবীজিকে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে একখানা কিতাব, ওমর বলছেন আমার হাতে একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা যেন লেখা আছে, এই কথাগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যখন ওমর এই কথা বলছেন, বইয়ের দিকে তাকায়া, কিতাবের দিকে তাকায় আছে, সেই সময় যেন বিশ্ব নবী তার কথা শোনার পরে নবীজি দারুণ যেন রাগান্বিত হলেন। বিশ্ব নবীজি এত রাগান্বিত হয়ে গেছেন, নবীর যেন মুখমণ্ডলটা, চেহারাটা, সেকেল সুরাতটা দেখা যায় লাল বর্ণ হয়ে গিয়েছে। এমন সময় যখন ওমর তৃতীয়বার আবার বলতে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে এমন একখানা কিতাব, এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এগুলিকে আপনাকে পড়িয়ে শোনাবো। যে আপনি যেই কথা বলতে গিয়েছে, সেই সময় যেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ওমর ওমর, আমার নবীর দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখের দিকে চেয়ে দেখো, নবীজির মুখমণ্ডলের দিকে চেয়ে দেখো। হযরত ওমর কিতাবটা বাদ দিয়ে নবীর দেখো মুখমণ্ডলের দিকে চেয়ে দেখতেছে। সে সময় দেখছেন নবী তো ভীষণ যেন রেগে গিয়েছেন। হযরত ওমর যেন ক্রন্দন অবস্থায় বলতে শুরু করলেন, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, একই আল্লাহ সত্য, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য।
দিন সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, মওত সত্য। এইভাবে যখন তিনি কথা বলতে শুরু করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক রংটা যেন ফিরে আসলো, রাগটা যেন দূর হয়ে গেল। নবীজি বললেন, ওমর, আজকে যদি মুসা নবীও যদি বেঁচে থাকতো, তাহলে তাকে নবী হিসাবে না, আমার উম্মত হিসাবে তাকে থাকা লাগতো। ওমর রে, সেই মুসার উপরে দেখা যায় এমনি করে যেন কিতাব নাজিল হয়েছে, অন্য অন্য নবীদের উপরেও যেন কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবগুলির উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাওরাত, এমনি করে ইনজিল, এমনি করে জব্বুর, ওগুলির প্রতি ঈমান রাখতে হবে। কিন্তু ওগুলি সব বাতিল হয়ে গেছে, ওগুলি মানসুখ হয়ে গেছে, ওগুলি মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আসার পরে সেগুলির যেন দেখা যায় সব বাতিল হয়ে গিয়ে যে কোরআন এসছে, এই কোরআন যেন মানুষের জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, আমি চাও খাবো না, পানিও খাবো না, দুধও খাবো না, এটা আমার লাইফের সবচেয়ে বড় আমল। কথা বুঝেন কিনে? অনেকেই দেখা যায় ওষুধ খায়, গলা বসে গেছে। কথা বুঝেন কিনে? অনেকে গরম পানি চায়, আমার জন্য গরম পানি একটু নিয়ে আসো, আমি ঠান্ডা পানি খাবো না। অনেকে বলে একটু কিনা পানি দাও। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যালিকা ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহর ফজল ও করম, আল্লাহর দয়ায় এইভাবে চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। প্রয়োজন পড়ে না, কারণ এ সময় কথা বলতে বলতে আমি খাবার খাবো না, এটা হচ্ছে আমার আমল। কারণ নবীজি বলেছেন, খেতে খেতে তুমি সালামটাও দিও না। কথা ঠিক কিনা? এখন খাবারটা খাওয়ার পরে, গিলে নেওয়ার পরে তারপরে জবাবটা দাও, যদি কেউ ভুলবশত সালামটা দিয়েও দেয়। এখন আমি ওয়াজ করব ভালো, আর আমি নিজে আমল করব না, আমি কোন বোকা বলবি? কথা বুঝেন কিনা? আমি কোন বোকা? অন্যদের কথা বলি না, আমি নিজের কথা বলছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক বলেন, যেটা আমল করো না সেটা মানুষের সামনে বয়ান করো না, যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো। বয়ান এটা মানুষের ভাষা নয়। এই বায়ান, এই শব্দটা কোনো মানুষের ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় বলেন, হাযা বায়ানুল লিন্নাস। হাযা, এই কিতাবের মধ্যে বায়ান আমি আল্লাহ আলোচনা করেছি লিন্নাস, বিশ্ব মানবের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা কি করছিলাম? আপনাদের সামনে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূল বললেন, ওই ওমর, এই কোরআন আসার পরে যেন সাফিসিয়েন্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, তুমি কোন কিতাব আমারে পড়িয়ে শোনাতে চাইছো? তারপরে ওমর কিভাবে রাগান্বিত হলেন, বন্ধুকে কিভাবে সাজা দিলেন, কোরা মারলেন, চাবুক মারলেন, কিতাবগুলি কেমনে ভস্য ধস্য করে দেওয়া হলো, আমি সেদিকে যাচ্ছি না। আসলে বলতে চাইছিলাম, সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সবচেয়ে ভালো কথা কার? আরো জোরে বলুন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরি হতেই পারে না। কিন্তু আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, এটা হচ্ছে সায়েন্সের যুগ, এটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ, এটা হচ্ছে এমনি করে দেখা যায় ডিজিটালের যুগ। মানুষ সবচেয়ে ভালো কথা শুনতে আর ভালো প্রাধান্য দিতে শিখেছে মোবাইলকে। বলছে মোবাইলে সব আছে, মোবাইলে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে সব পাওয়া যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি নাজমা আলম, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं, मैं चैलेंज करता हूं সেই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা এই জিনিস আবিষ্কার করে মানুষকে মিথ্যা কথা বলতে শিখিয়েছে আর বলেছে যে অনলাইনে সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে, সব কিছু পাওয়া যাবে, এ টু জেড সব পাওয়া যাবে। এটা কথা, মিথ্যা কথা। কারণ সব আছে কোথায়? নবীজি বলছেন, শোনো, আল্লাহর হাবিব বলছেন 70,000 ইহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে। তার মানে তারা দাজ্জাল হবে না, তবে তাদের গুণাবলীগুলি দাজ্জালের মতোই যেন হয়ে যাবে। আর মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা যেন মিথ্যা কথা যেন শিখাইবে, কোরআনের প্রতি ঈমান থাকবে না, তাদের যন্ত্রপাতির প্রতি মানুষের বিশ্বাস স্থাপন করাবে। আসলে যদি মোবাইলে সব থাকে, তাহলে আমি যে চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ করছি, সেটা হলো এইটা, মোবাইলে অনলাইনে সব যদি পাওয়া যায় তাহলে অনলাইনে আমাকে দেখায় দাও, কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিবে না বাম হাতে আমলনামা দিবে, আমি এখনই দেখতে চাই। দেখাতে পারবে? দেখাতে পারবে? যেহেতু পারবে না সেহেতু মোবাইলে সব আছে এ কথা আমি বিশ্বাস করি না। আমার প্রতি এক রায় বরাবর তার প্রতি আমার ঈমান নাই। আমি মুসলমান হিসাবে, আমি একজন আলেম হিসাবে আমার ঈমান তার প্রতি একটুকুও নাই, একটু থাকা দরকারও নাই। কারণ ঈমান আছে কোথায়? আল্লাহ পাক বলছেন ঈমান কোথায় রাখবে? আছে সব, সমস্ত সবকিছু যার মধ্যে পাবে, যার মধ্যে পাবে সেই কিতাবের নাম আল্লাহ পাক বলছেন ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব যেন ঢোকায়া দিয়েছি, সব আছে। আল্লাহ বলছেন কোরআনে সব আছে, আর বৈজ্ঞানিক বলছে মোবাইলে সব আছে। আল্লাহর কথা সত্য না বৈজ্ঞানিকের কথা সত্য? আপনারা জবাব দেন, কার কথা সত্য? আর একটু জোরে বলুন, তাহলে আমাদের ঈমান আমাদের নষ্ট হতে দেব না। বলুন ইনশাআল্লাহ, আরো ধরুন ইনশাআল্লাহ। ওই জায়গায় সেই বিশ্ব ইজতেমার কথা বলছি, সেই জায়গায় এতটা পায়খানায় নেমেছে, সব তরুণ যুবক পায়খানা নেমেছে, আর বালতিতে আর টিনে করে পায়খানাগুলি দুই হাতে ভরছে, আর এইভাবে উঠায়া উঠায়া দিচ্ছে, ঘাড়ে করে মাথায় করে ফেলে আসছে। আবার নিজের চোখে দেখা, এমনি এমনি দিন আসে নাই, অত সহজে ইসলাম এত দূর আসে নাই। একটু যেন দেখা যায় নামাজ পড়লাম, একটু কোরআন তেলাওয়াত করলাম, একটু যেন রোজা রাখলাম, একটু যেন দান করলাম, আর মনে মনে ভাবলাম বিশাল নেকি করেছি, আমার চেয়ে ভালো মানুষ আছে কে? না 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 না, এই কাজটুকু করে আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ পাক বলছেন অত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে তোমরা জান্নাতে চলে যাবা? এত সহজে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা কুইন্টালের কুইন্টাল রক্ত দিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলো। তারপরেও দেখা যায় তারা চিন্তায় চিন্তিত, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, কোথায় যাব, কি হবে, সেই দিন কি হবে। নবীজি স্বয়ং বলছেন আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসলে বলতে চাইছিলাম যে কোরআনের প্রতি আমাদের ঈমান থাকা দরকার। সেই কোরআনের শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয় না? হয় না? হয়। মাদ্রাসায় হয় হাফেজ, হাফেজা, আলিম, আলিমা, মুহাদ্দিসিন, মুহাদ্দিসা, এগুলো তৈরি হয়। ফলে সেই মাদ্রাসার শত্রু আছে না নাই? আছে না নাই? কোরআনের দুশমন আছে না নাই? এই মানুষ জোরে কথা বলে না, আছে না নাই? আপনারা তো মুর্শিদাবাদের মানুষ সাহসী মানুষ ভাই, আমি দেখেছি মুর্শিদাবাদের মানুষ এত সাহসী, এত সাহসী, যার জন্য মুর্শিদাবাদের এই মানুষগুলির নাম না, এই জেলাটা সরকারের গভর্নমেন্টের খাতাতে 1 নম্বরে আছে, 1 নম্বরে। কারণ মুর্শিদাবাদ জেলা এমন একখানা জেলা যেখানে দেখা যায় 80% মুসলিম বাস করে। আলহামদুলিল্লাহ, এটা জন্য আলহামদুলিল্লাহ। আমি কি দেখলাম মুর্শিদাবাদের মানুষকে, কি দেখলাম, 5 জন মানুষকে ধাই 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 করে গুলি করে দিল। কথা বলি না, গুলি করলো, মানুষগুলো মারা গেল। তাদের ডেড বডি আসলো 3টা জাহাজে। আমি সে সময় এয়ারপোর্টে, আর ফেরাদ হাকিম এয়ারপোর্টে, মমতা ব্যানার্জিও জানো এয়ারপোর্টে। কথা বুঝেন কি না? গভীর রাত আমি সেই দিন বক্তব্য রাখছিলাম, একেবারে এয়ারপোর্টের পাশেই জায়গাটার নাম হচ্ছে নয়পাড়া। নয়পাড়া অনেক গ্রাম আছে ওখানে, আপনার নবাবপুর, আপনার ঘনি, এমনি করে ওখানে আছে আপনার ওই মোহাম্মদপুর, অনেক গ্রাম আছে। আমি সব জায়গাতে বক্তব্য রেখেছি। তো সেই দিন আমার প্রোগ্রাম ছিল দমদম এয়ারপোর্ট, একেবারে তার পাশে নয়পাড়ায়। তো দেখি মমতা বলছে যে এখন 2টা ডেড বডি আসলো। তখন বাজছে রাত্রি 10টা বেজে 40 মিনিট, 10টা 15 মিনিট। তারপরে দেখা যায় বললেন আর ডেড বডি গুলি কোথায়? দেখা গেল আর ডেড বডি আসলো আরেকটি জাহাজে। তখন বাজছে 11টা 15।
সেই সমস্ত ডেড বডিগুলির মধ্যে ছিল একটা সাগর দিঘি, আপনাদের মুর্শিদাবাদ আরো কোথায় সেগুলিকে সুসম্মান সহকারে সেইভাবে গাড়িতে চাপাইয়া ডেড বডিগুলোকে পৌঁছাবার ব্যবস্থা করেছিলেন। আসলে বলতে চাইছি কি যে মুর্শিদাবাদের মানুষ এমন কোনো জায়গা নেই, আল্লাহ আল্লাহ যেই জায়গায় দেখি বলে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, কথা বুঝেন কি রে? মুর্শিদাবাদের মানুষ এত, তো আপনারা হচ্ছেন সাহসিক, ফলে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রেখে আপনাদেরকে বলতে হবে কোরআনের শত্রু আছে না নাই, মাদ্রাসার দুশ্মন আছে না নাই? কারা বলেন, কারা দুশ্মন বলেন? কেটলিওয়ালা, কেটলিওয়ালা, কেটলিওয়ালা বুঝেন না? চাওয়ালা, চাওয়ালা, হ্যাঁ মোদি, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন মোদি, ওই মোদির নাম আমি দেখেছি কেটলিওয়ালা চাওয়ালা, কথা বুঝেন কিনা? এ বলছে কোন সময় মুসলমানদের এক হাতে কম্পিউটার দেখতে চাই, এক সময় বলছে যে মুসলমানের হাতে কোরআন দেখতে চাই, কিন্তু এটা তো ওর ভাষা নয়। এ কথাটা এক সময় বলেছিলেন এক মুসলিম, এক মুসলিম, এক মুসলিম, এক মুসলিম, যে মুসলিমটা করে বলেছিলেন, বলার সাথে সাথে তিনি সেইভাবে প্রতিষ্ঠান করে গেছেন, প্রতিষ্ঠান করে গেছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মুসলিম আলিগড় ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি। যিনি এই কথা বলেছিলেন মুসলমানদের এক হাতে কোরআন, এক হাতে যেন কম্পিউটার আমি দেখতে চাই, তার জন্য এই মুসলিম ইউনিভার্সিটি তৈরি করলাম, আলিগড় ইউনিভার্সিটি তৈরি করলাম। তার নাম হচ্ছে মৌলানা সর সৈয়দ আহমেদ, মৌলানা সর সৈয়দ আহমদ, এমনি করে সর সৈয়দ আহমেদ, সর সৈয়দ আহমেদ, তিনি এই কথা বলেছিলেন। এখন মুসলমানদের কাছে ভোট নিতে হবে বলে যদি একবার পাওয়া যায় ভোট আর ক্ষমতায় যদি থাকি, তোমরাকে ছেড়ে দেব না, কথা বুঝেন কিনে? আল্লাহ বলছে আমিও ছেড়ে দেব না, কথা বুঝেন কিনে? তুমি বলছো ছেড়ে দেবো না মুসলমানদেরকে, আর আল্লাহ বলছে আমি ছেড়ে দেব না। নবীজি বলেছেন এই জমিনে, এই জমিনে, এই পৃথিবীর মাটিতে যেদিন এক আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহ পাক সূর্য, চন্দ্র, আকাশ, জমিন কিছুই রাখবে না, সব ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এগুলি ওরা বুঝে না, ওরা মানে না। এখন কোরআনের শত্রু তারাও বটে, কিন্তু এক শ্রেণীর শত্রু হচ্ছে মুনাফিক। মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুনাফিক মুসলমান আছে, তারা হচ্ছে চরম কোরআনের শত্রু, মাদ্রাসার শত্রু। আজকে দেখা যায় ইউপি, উত্তরপ্রদেশে এত বড় বড় মুসলিম তাবর তাবর নেতা, তারা যেন বিজেপি পার্টি করে, আরএসএস এর পার্টি করে, বজরং দলের পার্টি করে, শিবসেনার পার্টি করে, তারা সেই সমস্ত নেতা। আর তারা যেন বলছে মুসলমানরা কিচ্ছু জানে না, তারা সন্ত্রাস, তারা আতঙ্কবাদ, তারা মাদ্রাসাতে এই শেখানো হয়, সেই শেখানো হয়। আল্লাহর কসম খেয়ে বলি, কোন মাদ্রাসাতে সন্ত্রাস শেখানো হয় না, কোরআন শেখানো হয়। কথা ঠিক না বেঠিক বললাম? আমি কসম খেয়ে বললাম। আপনারা প্রমাণ করতে পারবেন যে কোন মাদ্রাসা এমনি করে যেন আতঙ্কবাদ, সন্ত্রাস তৈরি করা হয়? হয় হয় না। কিন্তু তারা মিথ্যা একটা ইলজাম লাগাচ্ছে, তহমত লাগাচ্ছে। এরা চরম শত্রু, এরা চরম দুশমন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত কে করবেন? এই জোরে কথা বলে না? إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আল্লাহ পাক তিনি বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলি, শোনো। যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা সবচেয়ে ভালো, তো কোরআন হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম কিতাব। ঠিক কিনা আপনারা বলুন? এই কোরআন যদি খুলেন দেখি, আপনারা বলতে পারেন কিনা? এই কোরআনটা যেমনে খুললেন, সর্বপ্রথম কি পাওয়া যাবে বলেন? আল্লাহ পাওয়া যাবে। সর্বপ্রথম কি পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। হ্যাঁ, এমনি করে উত্তর দিবেন, আমাকে ওয়াজ করতে ভালো লাগবে। আমার ড্রাইভার তো মিস কল দিতে শুরু করে দিয়েছে, হুজুর আর কত চিৎকার করবেন? 70 বয়সে, 70 বছর বয়সে আর কত চিৎকার করবেন? শুরু করে দিয়েছে। তার মানে আমি তাই আপনাদের এই রাজ্যের মানুষ না? রাত্রি 11টা অতিক্রম করেছে ঘড়ির কাঁটা, যার জন্য উনি বলছেন আর নয়। তো বলছিলাম যে আপনারা যখন এইভাবে বসেছেন, আপনারা কি বসে আছেন? হ্যাঁ, এই কথা বলেন, সত্য কথা বলেন, বসে আছেন? ভালো করে বলুন। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা বলছে। বসে আছি। বসে যদি থাকি, আমি যদি বলি বসে আছি, বসে আছি, যদি এই হয় আমাদের ধ্যান ধারণা, আমাদের মন মস্তিষ্ক, আমরা বসে আছি, তাহলে আল্লাহ বলছে এই জমিনটারে আমি এক্ষুনি ধসায়া দিব। তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলায় কে কে বসে থাকতে পারবে? পারবেন?
আল্লাহ জমিনটা যদি ধসায় দেয় বসে থাকতে পারবেন? তাহলে আমরা বসে নাই, তাহলে কি আছি? দাঁড়াইও নাই, তাহলে আছিটা কি? আল্লাহ পাক বলেন তোমরা বসে নাই, আমি আল্লাহ এই জমিনটারে স্থির করে দিয়েছি আর তোমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছি, তাই তো তোমরা যেন বসে থাকতে পারো। সুবহানাল্লাহ। দেখুন ঈমান আল্লাহ কিভাবে মজবুত করতে হবে তার শিক্ষা দিচ্ছেন। এরকম যেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে বসিয়ে রেখেছি তাই তোমরা বসে আছো। আমি আল্লাহ যদি জমিনটারে একটু নড়াতাম তোমরা কেউ বসে থাকতে পারতে না, তাহলে বসে রেখেছেন কে? জোরে কথা কোন? তাহলে আমরা বসে নাই, আল্লাহ পাক বসে রেখেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। কোনটা যে আপনাদেরকে আজকে কোন কথা যে আমি বলবো এই অবস্থায় আমার ভাইরা, দোয়া দোয়া। আমি যখন ওখান থেকে আসছিলাম আমার গায়ে পানি আধা ফুট পড়লো গেটে, কত বুঝেন কিনে। যখন আমাকে সঙ্গে করে আনছিলেন সে সময় আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি যদি এইভাবে ভিজাও বৃষ্টি দিয়ে তাহলে পরে আমরা ভিজে যাব, আমি ভিজতে রাজি আছি। স্টেজে যাব, যদি বৃষ্টির চেয়েও পানি পড়ে আমার শরীরে জামা কাপড় সব ভিজবে, ভিজে যাক, কোনো ব্যাপার নাই। কিন্তু আল্লাহ তুমি বৃষ্টিটা যদি বন্ধ করে দিয়ে তোমার নবীর মাদ্রাসার উপকারটা করো, তাহলে সবচেয়ে যিনি বেশি খুশি হবেন তার নাম কি আপনারা বলুন? বলেন। আল্লাহকে তো বললাম, তাহলে সবচেয়ে যিনি খুশি হবেন সে হচ্ছে আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিবুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উম্মত গুনাহগার, আমি কি খুশি হওয়ার আছে? তোমার নবী খুশি হয়ে যাবে। তা আল্লাহ পাকের প্রতি যিনি রাজি হন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে বলছেন, ও নবী আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। ও নবী আমি তোমার প্রতি রাজি হলাম, খুশি হলাম, সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, আর আমি দিনটাকেও পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ পাক নবীকে বলছেন, আগে আল্লাহকে রাজি করেছেন নবী, তারপরে নবীকে আল্লাহ পাক রাজি আর খুশির খবর শুনিয়ে দিলেন। কিভাবে শোনালেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক বলে দিলেন, ও নবী আমি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম, দ্বীন ইসলাম তাওহীদ সমস্ত পরিপূর্ণ করে দিলাম, নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো নবী যদি খুশি হয়ে যান তাহলে পারে উম্মতদের খুশি হওয়া দরকার। তো কথা বলছিলাম সেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তো কোরআন খুললেই সর্বপ্রথম পাওয়া যাবে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কে কে পারবেন আমার সাথে সবাই মিলে পড়ুন তো, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক ব্যান্ড এই লাউড স্পিকারটাতে কথা আর বলতে পারছি না, আমাকে খুব জোর বলতে হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ এইটা একটু বাড়বে কি করে আমার তো জানা নেই ভাই। আমাকে যদি কোরআন হাদিস থেকে 2-4-10 ঘন্টা বলে না আমি বলতে পারবো, কিন্তু এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি একেবারে অজ্ঞ মানুষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। কথা বলতেছিলাম আপনাদেরকে যে কোরআন খুললেই পাওয়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম। কি পেলেন? সর্বপ্রথম শব্দ অক্ষর পেলেন, হ্যাঁ বা বা পেলেন। কোরআন কমপ্লিট করার জন্য বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন কি পেলেন? এখানে শিন যেন পাওয়া গেল, বা আর শিনকে যদি যুক্ত করা হয় তাহলে বাস তার মানে হয়ে গেল যথেষ্ট। আল্লাহ পাক বলেন এই 30 পারা কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম। আয়েশাকে বলছেন, হে উম্মাহাতুল মুমিনিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন। সে সময় যেন বললেন তোমরা কি কোরআন তিলাওয়াত করো না, তোমরা কি কোরআন পড়ো না? এই যে 30 পারা কোরআন দেখতেছো, এই 30 পারা কোরআনটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ যেন জিন্দেগি জীবন। সুবহানাল্লাহ পড়ে।
আরো যেন সুবহানাল্লাহ। সেই কোরআন শিখানো হয় মাদ্রাসায়, সেই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়। কিন্তু এই কোরআনের শত্রুরা বলছে মাদ্রাসা কতগুলো আছে তার লিস্ট তৈরি হয়ে গেছে, মসজিদ কতগুলো আছে তার লিস্ট তৈরি হয়েছে। আচ্ছা, আপনাদের পশ্চিমবঙ্গে কতগুলো মসজিদ আছে গো? মসজিদ কত আছে? 70,000। এমনি যেটা ওয়াকফ বোর্ডের হিসাব সেটা 70,000। কিন্তু সমীক্ষাকারীরা যারা সমীক্ষা করেছে 70,000 না। এই পশ্চিমবঙ্গে কমবেশি যদি দেখা যায় 9 কোটি 10 কোটি মানুষ বাস করে, তাহলে কি এই 9 কোটি 10 কোটি মানুষের যেন মসজিদ এই 70,000 শুধু হবে? মসজিদ অনেক এর মধ্যে ভেঙে দেওয়া হয়েছে, বন্ধ করে রাখা হয়েছে না হয় নাই? আপনাদের যেমন দেখা যায় এই কাঠরা মসজিদ, এই বহরমপুর, এই মসজিদ চালু আছে না বন্ধ আছে? এই চালু আছে না বন্ধ আছে? তাহলে এরকম মসজিদ যে কত বন্ধ আছে। আপনার মালদাতে যেমন এমনি করে দেখা যায় গৌড়ে একটা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, এরকম যে মসজিদ কত বন্ধ হয়ে পড়ে আছে, এটার কিন্তু সরকার দেখা যায় সমীক্ষা করে বলছে না, আর আমরা ওটা জানতেও পারছি না। কিন্তু মসজিদকে যদি আবাদ করতে হয় তাহলে মাদ্রাসায় যারা কোরআন শিখবে, কোরআনের হাফেজ হবে, সেখানে গিয়ে যেন ইমামতি করবে। দেখা যায় মাদ্রাসায় শিখবে, সেখানে গিয়ে মুয়াজ্জিনের কাজ করবে। দেখা যায় এমনি করে যাতে মুয়াজ্জিনের কাজ না হয়, ইমামতির কাজ না হয়, তার জন্য মাদ্রাসারও লিস্ট তৈরি করা হয়েছে। মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। শর্ত বন্ধ করা হবে না। শর্ত কি? যদি খুলে রাখা হয়, চালু রাখা হয়, তাহলে শর্ত হচ্ছে এটাই যে একেবারে মর্নিং টাইমে এট ফার্স্ট সকালবেলায় তোমাকে রামায়ণ পড়াতে হবে। কোরআনটা পড়ে পড়াবা, রামায়ণটা আগে পড়াতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আপনারা কি রামায়ণ পড়াবেন? এই কথা বলুন, রামায়ণ পড়াবেন? হায় হায় হায়, আমরা কোরআন পড়তে তো সবাই জানি না, দুয়াই জানি না। আপনারা খাবার খেয়েছেন তো নাকি ভাই? এই খাবার খেয়েছেন না খান নাই? এখন খান নাই? দুপুরে খেয়েছেন না খান নাই? গতকালকে খেয়েছেন তো? খেয়েছেন? ভালো করে বলুন তো। খেয়েছি, খেয়েছেন? কোন হাতে খেয়েছেন? হ্যাঁ, এই হাতে? ডান হাতে? সর্বনাশ, ডান হাতে খেয়েছি। আমার মায়েরা ভালো করে শোনো, বলছে ডান হাতে খেয়েছি। আর আল্লাহ পাক বলছেন এই ডান হাতটাকে তোমার প্যারালাইসিস করে দিলাম, প্যারালাইসিস পরিণত করে দিলাম। এবার কোন হাতে খাবে? বলে বাঁ হাতে খাবো। বাঁ হাতটাকেও প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কি করে খাওয়াবেন? বলে স্ত্রী খাওয়াবে, খালা খাওয়াবে, মা খাওয়াবে, ফুফু খাওয়াবে, নানি খাওয়াবে, দাদি খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার খাওয়াবে, মমতা খাওয়াবে, অভিষেক খাওয়াবে, দিলীপ ঘোষ খাওয়াবে নাকি? তাহলে গোটা পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার কোন হাতে খাবেন বলেন? বলেন। ঈমানটাই তো আমাদের ঠিক নাই, ঈমানই তো ঠিক নাই। আমল কেমন করে ঠিক হবে? ঈমান এটাই ঠিক। আল্লাহ পাক বলছেন তুমি ডান হাতে খাও নাই, তোমার মা খাওয়াই নাই, তোমার কাকি খাওয়াই নাই, তোমার খালা খাওয়াই নাই, তোমার ফুফু খাওয়াই নাই, পৃথিবীর মানুষ খাওয়াই নাই, তুমি নিজেও যেন খাও নাই। আল্লাহ পাক বলছেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ তোমাদের পানি পান করায়া দিই, আমি আল্লাহ তোমাদের খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করে দিই। এবার বলতে হবে আমরা খেয়েছি না আল্লাহ খাইয়েছে? আর বলার ক্ষমতা নাই, ডান হাত দিয়ে খেয়েছি। কথা বুঝলেন কি? খাইয়েছে কে? জোরে কথা বলুন। এই দেখেন মা বোনদের কাছ থেকে দেখুন আবার হাত বড় টাকা। আমি কি টাকা চেয়েছি? একবারও চাই নাই। এটা কিসের আকর্ষণ? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এটা আমার আকর্ষণ না, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দাও। এ সময় আমার আলোচনা হচ্ছে, আমার নবীর আলোচনা হচ্ছে, দাও আমি আল্লাহ কবুল করব। আল্লাহ যার দান কবুল করে নেয় তার দুনিয়াতেও রুজির অভাব থাকে না, সম্মানের অভাব থাকে না, আখেরাতেও নাজাতের জারিয়া আল্লাহ তৈরি করে দিবেন। আর ওদের সাথে আল্লাহ 3টা কথা বলবেন। কটা কথা বললে বলুন? কটা কথা বলবে? আপনারা ভালো কাজ করে যখন জান্নাতে যাবেন ডাইরেক্ট আল্লাহ আপনার সাথে কথা বলবে। জয় সুবহানাল্লাহ। বলে হুজুর তাই হয় নাকি? আল্লাহ কি ডাইরেক্ট কথা বলবেন? একবার ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট সরাসরি কথা বলবেন। আল্লাহ পাক আপনাদের সামনে 3টা কথা বলবেন। অপেক্ষা করুন 3টা কথা কি বলবেন আমি বলি। আপনাদের সামনে বলতেছিলাম যে এখন দেখা যায় খাবার খেলাম, খাবার যে আল্লাহ পাক খাওয়ালেন, তারপরে দোয়া পড়তে হবে না? হবে না? দোয়া পড়েন তো? এই দোয়া পড়েন না? পড়েন না?
হায় 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 হায়, দুয়াই জানি না। দুয়াটা কি পড়বেন শোনেন। বিশ্ব নবীজি যেন খেজুর খেলেন, খাবার খেলেন, একটি খেজুর, আবার প্রয়োজন পড়লে আর খেজুর বেশি থাকলে 3টি খেজুর খান। নবীজি বলেছেন আল্লাহ বিজোর, আল্লাহ বিজোরকে ভালোবাসেন, এটা হলো নবীর হাদিস। কিন্তু নবীর সেনা হাদিসের সাথে সাথে আমল করলেন। বিশ্ব নবীজি দেখা যায় খাবারটাও যেন সেইভাবে বিজোর খেলেন। খাবার খাওয়ার পরে দোয়া পড়লেন। সে দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়াটা আপনাদের জানা আছে না নাই? নাই। কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, এই মাদ্রাসায় সবাই ভর্তি হয়ে যান, সব ভর্তি হয়ে যান। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবীজি আপনি বলে দেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনোই সমান নয়। আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি বৈজ্ঞানিক হন, আপনি কবি হন, আপনি ইত্যাদি ইত্যাদি, আপনি সব হন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবেন, নবীর আদর্শে আদর্শিত না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি উত্তম শিক্ষিত নন। আল্লাহ পাক বলছেন উত্তম শিক্ষিত নন। ফলে আমার রাগ করে কোনো লাভ হবে না। কথাটা বলতেছিলাম, এটা হচ্ছে কোরআনের আকর্ষণ। এই দেখুন মায়েরা আবার হাত ভরা টাকা দিয়েছেন। এই আল্লাহ আমার মা বোনদের দানটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমি খাস করে দোয়া করি, কোন আম্মা জান যদি অসুস্থ থাকেন, কোন আমার বেটি আমার মেয়ে যদি অসুস্থ থাকেন, কোন আমার বোন যদি অসুস্থ থাকেন, আয় আল্লাহ এই দানে, এই সাদকায়, এই খায়রাতে আল্লাহ পাক তুমি রাজি হয়ে গিয়ে আল্লাহ তারাকে সুস্থতা দান করে দিন। আল্লাহ তুমি তাদেরকে সবল শরীর বানায় দেন। আয় আল্লাহ এমনি করে যতদিন এই ধরার বুকে জীবিত রাখবেন, মুমিনা করে রাখুন, মুত্তাকিনা বানায়া রাখুন। আয় আল্লাহ এটাকে দিনের উপরে কায়েম ও দায়েম রাখুন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন। আয় আল্লাহ মওতের সময় কষ্ট দিয়েন না, মওতের কষ্ট বর্জন মোরা কেউ করতে পারবো না। রব্বানা 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 আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বলতেছিলাম আপনাদের সামনে, যে কথাটা বলতেছিলাম যে আজকে আমাদের শিক্ষার প্রয়োজন আছে, দোয়াটাও জানি না। এই কথা বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেল। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বাস করুন একজন সাহাবী তিনি হাদিসটা বর্ণনা করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছি। সেই সাহাবীর নাম হচ্ছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজির হাতটা ধরলাম, হাতটি যেন এতই নরম সব আর এতই যেন দেখা যায় ঠান্ডা। নবীজির হাতে ধরে যেন বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেমন কিছু কথা দিন, আপনি আমি কিছু এমন কথা শিখিয়ে দিন, এমন কিছু শিখিয়ে দিন, এমন কিছু শিখিয়ে দিন। সাহাবী যখন বলেছেন, নবী বললেন তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, এমন একটা দোয়া শিখায় দিচ্ছি, এই দোয়াটা ঘুমাবার পূর্বে পড়ে যদি নাও, ঘুমের ঘরেও আল্লাহ যদি মওত দিয়ে দেয়, ঘুমের ঘরেও যদি তোমার মৃত্যু আল্লাহ পাক করিয়ে দেয়, তারপরেও দেখা যায় তুমি ইসলামের ফিতরাতে তোমার মওত হবে, ইসলামের ভিত্তিতে আল্লাহ পাক তোমার মওত দিয়ে দিবেন। সাহাবীটি তখন ভাবলেন, আহারে আমি তো ঘুমের ঘরে যেন কলমা পড়ার সুযোগ পাবো না, তওবা করার সুযোগ পাবো না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। যদি এই অবস্থায় আল্লাহ পাক আমারে মেরে দেয়, তাহলে ঘুমের পূর্বেই আমি যদি দোয়াটা পড়ে নিই, আর যদি আমার মওত তাতে আল্লাহ পাক করে দেন, আর যদি ইসলামের ভিত্তিতে যদি মওত হয়, ইসলামের ফিতরাতে যদি মওত হয়ে যায়, তাহলে তো আমার যেতে লাভবান আর কেউ হবেই না। জি ও দুজন 500 করে যেন মহিলারা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ জানি না কোন যেন এমনি করে মারিয়াম, কে যেন আসিয়া, কে যেন হাফসা, কে যেন জাইনাব, কে যেন উম্মে কুলসুম, কে যেন দেখা যায় মারিয়াম, কে যেন ফাতেমা, কে যেন খুদাইজা, এমনি করে কারা ছিল আল্লাহ হয়তো তাদের মতো না হলেও
তাদের মতো যেন এনাদের ঈমান আছে, এক আল্লাহ বলে বিশ্বাস করে, নবীজির প্রতি ঈমান রাখে, কোরআনের প্রতি ঈমান রাখে। তাই দুইজন যেন দেখা যায় 500 করে টাকা দিল, আল্লাহ তাদের রিজকে বরকত দিয়ে দাও, আল্লাহ ঈমানকে পাকাপোক্ত করে দাও, মজবুত করে দাও, দ্বীনের খাদেমা বানিয়ে নাও, ইসলামের খাদেমা বানায় নাও। আয় আল্লাহ এমনি করে ফাতেমা, এমনি করে মা আয়েশা, এমনি করে মা হাফসা যে জান্নাতের মধ্যে থাকবেন, এরাকেও সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। আলোচনা কি করছিলাম? বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘুমের ঘোরে তো আমার তওবা করার সুযোগ থাকবে না, নবীজি আমাকে দোয়াটা শিখান। নবীজি শিখাতে লাগলেন, কি বলতে লাগলেন? আল্লাহুম্মা নাফসি ইলাইকা, আমার মা বোনেরা মুখস্থ করুন, মুখস্থ করুন, মুখস্থ করুন। আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া আমাদের জানা আছে? নাই? তাহলে মাদ্রাসাতে পড়তে হবে না? হবে না? হায় 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 ভাই, মাদ্রাসাতে পড়তে হলে, মাদ্রাসাকে চালু রাখতে হলে মাদ্রাসাতে অর্থ দিতে হবে, মাদ্রাসাকে সাহায্য করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করছেন একজন যুবক, নবীর হাতে রক্ত, নবীর গোটা শরীরটা রক্তেই রক্তাক্ত, গোটা শরীরটা রক্তেই রঞ্জিত। আমার রাসূলের, আমার হাবিবের গোটা শরীরটাই রক্তেই লাল বর্ণ হয়ে আছে। এমন সময় নবী যিনি কাতর অবস্থা, এরকম অবস্থায় একজন যুবক, যদিও সে মুসলমান নয়, যদিও নবীর শত্রু হয়, যদিও আল্লাহর দুশমন হয়, যদিও সে বিদুইন হয়, তারপরও সেই যুবক যেন দেখা যায় নবীর দিকে দৌড়ায় আসতেছেন, ছুটে যেন আসলেন। আরে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যার চলা, এত সুন্দর যার বলা, এত সুন্দর যার চাওয়া, সেই মানুষটারে দেখা যায় কে যেন রক্ত ঝরালো, কে যেন পাথর দিয়ে মারলো, এমনি করে রক্তেই রক্তাক্ত করে দিল, রক্তেই রঞ্জিত করে দিয়েছে শরীরটাকে। যুবক যেন ছুটে এসে নবীকে কাতর অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে দেখা যায় আঙ্গুরের জুস পান করায়া দিলেন, আঙ্গুরের যেন জুস নবী রেখে পান করালেন। তারপরও দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের মধ্যে পানিতে যেন ডবডব করতেছে, মুখমণ্ডলটা দেখা যায় রক্তে রক্তাক্ত, হাতের মধ্যেও যেন রক্ত লেগে আছে। ওই যুবক সেই মুহূর্তে দেখলেন নবীজিকে আঙ্গুরের জুস পান করায়া, এতে যেন নবী দেখা যায় খুশি হবেন না। যুবক যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই রক্ত মাখানো হাতখানি আমার সামনে আপনি বাড়ায়া দে। আরে ওই যুবক যেমনি কথা বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজি যেন ওই রক্ত মাখানো হাত যেন সামনে আগায় দিলেন। যুবক যেন নবীর হাতের উপরে হাত যেন রাখলো, রাসূলের শরীরের রক্ত যেন সেই যুবকের হাতে যেন লেগে গেল। এমন সময় দেখা যায় সে যুবক ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করলো। সেই জায়গাটা তখন ছিল পর্বত, তখন ছিল পাহাড়, তখন ছিল যেন এমন এক এলাকা, বর্বর জাহেলিয়াতি জামানা। সেই জায়গা দেখলাম, আল্লাহ পাক দেখালেন, ওই জায়গা দেখি সে জায়গা আর পাহাড় আছে অন্যদিকে, কিন্তু নবী যে জায়গায় বসে জুস পান করেছিলেন আঙ্গুরের, যে জায়গায় তিনি বায়াত নিয়ে সেই যুবক ইসলাম কবুল করেছিল, সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদ নির্মাণ হয়েছে। যিনি আঙ্গুরের জুস পান করালেন সেই লোকটার নাম, সেই সাহাবীটার নাম, সেই মুসলমানটার নাম, নবীকে যে সাহায্য করলো তার নাম ছিল হযরতে আকদাস। হযরতে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই নবীকে সাহায্য করার কারণে হযরত আকদাস নেই, বিশ্ব নবীজি নেই, আল্লাহর কাছে তারা জমা হয়ে গেছেন। কিন্তু দেখা যায় সেই সাহাবীর নামে ওই যে জায়গায় বসে আঙ্গুরের জুস পান করেছিলেন, বায়াত নিয়েছিলেন, সেই জায়গায় মসজিদ বানানো হয়েছে। মসজিদের উপর একটা সাইনবোর্ড লেখা আছে। কি লেখা আছে? মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস। তার মানে সেই যুবক নবীকে সাহায্য করেছিল, আল্লাহ পাক তার জন্য দুনিয়াতেও দেখা যায় মসজিদের উপর একটা সাইনবোর্ড
সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন সেই যুবকের নামে। আমরাও যদি সেই ধরনের যুবক হই, আমরা সেই ধরনের তরুণ হই, সেই ধরনের তরুণী হই, সেই ধরনের যুবতী হই, সেই ধরনের মুসলিম হই, সেই ধরনের মুসলিমা হই, ওই ধরনের ঈমান হয়, ওই ধরনের যদি মুত্তাকিনা হয়ে যায়, আল্লাহ পাক আমাদের জন্য দেখা যায় শুধু জান্নাত নয়, আমাদের সামনে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কথা বলবে বলেছি? কয়টা কথা বলবে বলেছি? তিনটা কথা বলবেন। আল্লাহ পাক কি বলবেন? ভাই তিনটা কথা শুনতে চান না? চান তো? এই ভাই চান না? আল্লাহ আপনাদের সাথে তিনটা কথা বলবে, শুনতে চান তো? যারা যারা এখানে বসে আছেন, যতগুলো মানুষ বসে আছেন, আমি কিচ্ছু চাই না। নবীজির রক্তের মূল্য 1000 টাকা হয় না, চোখের পানি 1000 টাকা হয় না। যারা পারক ব্যক্তি নাই কাছে, নামটা লিখে দেন। 1 সপ্তাহ পর 1 মাস পর ধান বিক্রি করে, 1 সপ্তাহ পর 1 মাস পর ধান বিক্রি করে, শস্য বিক্রি করে, আলু বিক্রি করে, কিংবা সেই সমতুল্য সেই ফসল আপনারা দিয়ে দেবেন। একটা করে 1000 টাকা 10টা মানুষ দেন, ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করব। আমার হাতে দেন। আর যদি কাছে না আছে, নামটা লিখে দেন, চিটকুটটা আমার হাতে দেন। কেন চাইছি বলুন তো? এই জন্য চাইছি আমার হাতের দিকে। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। 2 বস্তা পেঁয়াজ দিচ্ছেন। আমার রায়ও আছে তো, আমার হাতের দিকে তাকান। এই যে হাতটা, কেমনে যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে আমরা স্বামী স্ত্রীকে আল্লাহ পাক নিয়ে চলে গেল, টের পেলাম না, বুঝতে পারলাম না। লক্ষ লক্ষ মানুষের ভিতর দিয়ে দেখা যাচ্ছে মুলতাজামের গেটকে ধরে ফেললাম। মুলতাজামের গেট, মুলতাজাম হচ্ছে, হাতেম হচ্ছে যে সোনালী রঙের গেটটা, আপনার কাবা গ্লাব দিয়ে ঢাকা, ওই সোনালী রঙের গেট। তো নিচে একটা সিঁড়ি আছে, এতটা সিঁড়ি, ওই সিঁড়ির উপরে পাটা দিলাম, 2টা পা দিয়ে একবারে ওই সোনালী রঙের ওই চোকারটাকে ধরলাম, দোয়া করলাম। দোয়া যা করেছি গোপন আমলের কথা বলবো না, ওই দোয়ার কথা বলবো না, শুধু এতটুকু বলি, ওই গেটটা ধরলাম। আর নবীজি বলেছেন ওই জায়গায় হাত রেখে যা দোয়া করা হয়, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই হাতটা আমার, আপনারা আমার হাতে, এটা কত? 1000। আমি 1000 চেয়েছি, আমরা 400 দেন, 200 দেন, লেখার ওখানে একজন হয়েছে। কি মন্ডল বললেন? ভাই দিলেন আমার সোনার টুকরা, 2 বস্তা পেঁয়াজ দিলেন। ওবাইদুল্লাহ মন্ডল কেন দিয়েছেন? 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, একজন হলো। ভাই বলুন। আমি 10টা মানুষ চেয়েছি। বারান্দা থেকে শুরু করে যত জায়গায় আছেন, এই জায়গাতে আল্লাহর কসম খেয়ে বলি, আপনারা সবাই জানেন ফেরেশতা আছে, এখানে জিনরা আছে। এত জিন এসছে এখানে, এত জিন্নাত এসেছে। বলে হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন? আমার স্টুডেন্ট লাইফ, আমার ছাত্র জীবনে একসময় যখন অ্যানুয়ালি পরীক্ষা হচ্ছে, তখন দেখা যায় সব খাতা জমা লিখেছে, আর লেখার পরে সবাই যেন ওস্তাদের কাছে খাতা জমা করছে। কিন্তু দেখা যায় এইটা হলো পরীক্ষার হল, ওই প্রান্তে কিছু ছেলেরা বসে পরীক্ষা দিচ্ছিল। তো ওরা লাস্ট পরীক্ষা দিতে গিয়ে কমপ্লিট করেছে পড়াশোনা, তো লাস্ট পরীক্ষা দিতে গিয়ে ওইখান থেকে খাতা এমনি করে হাতে বাড়িয়ে দিয়েছে, এইখানে চলে এসছে হাত। কাউরি আর ভয় আর জান থাকবে? শেষ পর্যন্ত মাদ্রাসার যিনি সদর ছিলেন বলে, তোমরা ভয় পেও না, এরা হচ্ছে জিন্নাতদের ছেলে। আমার এখানে যেন হাজার হাজার অগণিত জিন্নাতের ছেলেরা, জিনেরা যেন এলেম যেন শিক্ষা করেছে মাদ্রাসায়, দিয়ে তারা আলেম হয়েছে। ফলে এখানে অনেক জিন এসেছে। ওই যে নবী সাহেব যেন কোরআন তেলাওয়াত করছিলেন, আর ওই জিনদের একটা জামাত চলছিল, আর কোরআন শুনলো, আর কোরআন শোনার পরে তারা ঈমান আনলো। এখানেও যেন কোরআন আলোচনা হচ্ছে, জিনদের অনেক আলেমেরা এসছেন, অনেক জিনদের ছেলে মেয়েরা এসছেন। ফলে জিন আর ফেরেশতাতে একাকার হয়ে গেছেন। ফলে 10টা মানুষের কাছে চেয়েছি আমি। হ্যাঁ বলুন। হোসেন মোল্লা 1 বস্তা সিমেন্ট, 2 জন হলো। পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভাই 2 জন হলো। দেন তাড়াতাড়ি করে বলুন। 10টা মানুষের কাছে চেয়েছি, 10টা মানুষ, তাড়াতাড়ি করুন। হিটলার ভাই বারুইপুর থেকে মানে 2000 টাকা দিচ্ছেন, 3 জন হলো। তাড়াতাড়ি, আমি বলি না যে করুন, নবীজি বলছেন তাড়াতাড়ি করো। নবী বললেন দেরি করো না। আবার নবীজি বলছেন তাড়াহুড়ো করো না। মুস্তাজুল, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ, 4 জন হলো। আপনারা ওখানে লেখাতে থাকেন, তারপরে শেষের বেলায় বলবেন। হ্যাঁ
কেদারতলা থেকে মোমেন 1000, আর মাগুরা থেকে কামরুল বিশ্বাস 2000 টাকা, তাহলে 6 জন হলো। হ্যাঁ, ওনার আব্বার জন্য 6 জন হলো। আর 4টা দেন, দোয়া করবো ইনশাআল্লাহ। আর ওই 3টা কথা শোনাবো, ভালো করে শুনুন। যে কথাটা বলতেছিলাম, বিশ্ব নবী বললেন দুনিয়ার কাজ কাম করতে গিয়ে তাড়াহুড়ো করো না, সেটা হলো শয়তানি কাজ। আবার নবী বললেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। কেউ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজে দেরি করবো না, তাড়াতাড়ি সেই ভালো কাজগুলি কি? নবীজি বললেন যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নাও। নবীজি যেন বললেন তোমাদের মধ্যে কাউরি যখন মাইয়াত হয়ে যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও। তোমাদের ছেলে মেয়েরা যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। এখনকার নেতা নেত্রীরা বলছে বিয়ে দিও না অত তাড়াতাড়ি। আরে বিয়ে না দিলে ধর্ষণ কমানো যাবে না, কমানো যাবে না, কমানো যাবে না। ও নেতা নেত্রীরা শোনো ভালো করে, আমি নাজমে আলম বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যে সংবিধান দিয়েছেন, এই সংবিধান ছাড়া অন্যায় কাজকে কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। অন্যায়কে উৎখাত যদি করতে হয়, অন্যায়কে যদি শেষ করতে হয়, তাহলে কোরআনের সংবিধান দিয়ে, আল্লাহর সংবিধান দিয়ে তোমরাকে দেশের নাগরিকদেরকে পরিচালনা করতে হবে। তোমরা তা থামতে পারবে না। আজকে এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে নারী ধর্ষণ হয় না, মানুষ হত্যা হয় না। এমনি করে দেখা যায় পাপ আর পাপ, পাপ আর পাপ, অন্যায় আর অন্যায় হতে আছে। আর তোমরা মঞ্চে শুধু বলছো এই আর সেই, অথচ তোমরা একবারও বলো না, একবারও কোনো নেতা নেত্রী বলে না যে কোরআনের আইন চালু করতে হবে। একবারও কেউ বলে না কোরআন দিয়ে আমাদের জীবন চালাতে হবে, কোরআনের বিরোধিতা করো না, এ কথা কেউ বলে না, কেউ বলে না। হাসু কেদারতলা থেকে নগদ 2000 টাকা, আব্বা মারা গেছে, এটা হলো 7 জন, 8, 9, 10 আর 3টা মানুষ। নবীজি বলছেন তাড়াতাড়ি করো। বলুন বলুন বলুন। আনারুল ভাই কত? 1 বস্তা পেঁয়াজ, তাহলে হয়ে গেল 8 জন, 9, 10 আর 2টা মানুষ দেন, আর 2টা মানুষ দেন। 2000 2000 করে দিয়েছেন, 1000 1000 করে দিয়েছেন, 1 বস্তা 2 বস্তা করে পেঁয়াজ দিয়েছেন। 8 জন হলো, 9, 10 আর 2টা মানুষ দেন, 2টা মানুষ। ফজরের নামাজ সালাত এখনো পর্যন্ত সময় হয় নাই পড়ার, সেই ফরজ নামাজ পড়তে যেমন বাকি আছে, সময় আসতে যেমন দেরি আছে, তেমনি করে দেখা যায় এমনি করে 2 জন দানকারী দাতা, এমনি করে 10 জন হতেও যেন বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, হে আমার বান্দা বান্দিরা, দেরি কেন করো, দেরি কেন করো, দেরি কেন করো, ভালোর জন্য তোমরা দৌড়ে আসো, ছুটে আসো। আল্লাহ পাক বলছেন ছুটে আসো, ছুটে আসো, দৌড়িয়ে আসো, দৌড়িয়ে আসো। বলে কেমন করে বলছেন আল্লাহ যে ছুটে আসো? আপনাদের শোনায়, শুনুন। আল্লাহ পাক বলছেন ওয়াশারিউ ইলা মাগফিরাতিম মির ربكم وجنات العرض والسماوات والعرض أعدت للمتقين। আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের রবের দিকে, মাগফিরাতের দিকে, রহমতের দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। আল্লাহ বলছেন ছুটে আয়, আমি আল্লাহ তোমাদের জন্য এমনি করে জমিন ও আকাশের চাইতে প্রশস্ত করে দিয়েছি, সেই রকম জান্নাত বানায় রেখেছি। ফলে তোমরা দেরি করো না, আমার দিকে দৌড়ায় আসো, ছুটে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ছুটে আসো। জি, মায়ের নামে যেন 500 টাকা আল্লাহ এমনি করে যেন দেখা যায় মা জননী চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে নূরে মানাওয়ার করে দাও। আয় আল্লাহ এমনি করে জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। মাবুদ গো, এমনি করে মেয়ের দানে তুমি রাজি আর খুশি হয়ে যাও। আল্লাহ মিনারুল রকুনপুর থেকে যেন 1000 টাকা দিল। আল্লাহ তুমি তার দান তুমি গ্রহণ করে নাও, তার রিজকে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তার ঈমানকে পাকাপোক্ত করে দাও, সন্তান সন্ততি স্ত্রী আলো আওলাদ ইনাদের সালেহিন সালেহা বানায়া জান্নাতের মধ্যে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন মানুষ, 9 জন হলো। আর একটা বলুন ভাই, 10টা চেয়েছি, আর মাত্র একজন মানুষ বলুন। 2000 হয়, 1000 হয়, 1 বস্তা হয়, রাই দেন, সরষে দেন ভাই, সরষে দেন না, বলুন 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 বলুন।
আল্লাহ পাক বলছেন আমি যখন যাকে দিই অসংখ্য দিই, ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক বেহিসাব দিয়ে থাকি। তা আল্লাহ যদি আমাদেরকে বেহিসাব দেন আর আমরা শুধু হিসাব করছি, কেমন করে 5 কুইন্টাল হলো 6 কুইন্টাল হবে, 1 বিঘা হলো 5 বিঘা হবে, এই হলো এই হবে, হিসাব করছি। আরে যে হিসাব করনেওয়ালা সে হিসাব করে রেখেছে তুমি কতটা পাবে, চেষ্টা করলেও তার বেশি হবে না, হবে না। হিসাব তো আল্লাহ করেই রেখে দিয়েছেন, তোমার হিসাব হলো এইটা। আমরা হিসাব করি কি 5 আর 5 10, 4 আর 4 8, 3 আর 3 6, 1 আর 1 2, এটা আমাদের হিসাব। আল্লাহর হিসাব কি? আল-ইয়াউমা তুদদা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহর হিসাব আর আমাদের হিসাব কি এক? এক। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি, আরো অনেক অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্ন তাফসীর করেছেন। এখন যদি আমি এই আয়াতের তাফসীর করতে যাই, বিশ্লেষণ করতে যাই, অনেক অনেক সময় গড়িয়ে যাবে। রাত্রি যেন দেখা যায় গড়াতে 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 আমার মনে হয় এখন 11টা হয়েছে নাকি ভাই? হ্যাঁ না, কত হলো? 11:40। সর্বনাশ, আর তো অজ করাই যাবে না। হুজুর খিদে পেয়েছে, খাবার খাও। আমারে খাবার খাওয়াতে হবে আর তাড়াতাড়ি ছাড়তে হবে। আসতে গেল দিনটা, যেতেও যাবে, রাতটাও গেল, দিনটাও গেল। হায় হায় আল্লাহ। আমি তাই বলি, এই সব তরুণ যুবকদেরকে বলি যে এখন নতুন নতুন সব অনেক বক্তা উঠেছে, এই বক্তাগুলো কেন প্রধান বক্তা হয় না? আমার মতো বুড়ো মানুষটাকে প্রধান বক্তা বানিয়ে রাখে। এই দাড়ি কিসে পেকেছে? বুড়ো হয়েছি, দাড়ি কিসে পেকেছে বলেন? এই মেয়ে ছেলেদের মাথার চুল পেকেছে কিসে? এই কথা বলে না? এই আমাদের দাড়িতে কিসে পেকেছে? চিন্তাতে। চিন্তাতে কি একবারে চিন্তা। কিসের যে চিন্তা করে? আমার 4টা মেয়ে আছে, মাস্টার সাথে বিয়ে দিব কেমন করে? ওই টাকা পাবো কোথা থেকে? ফ্রিজ পাবো কোথা থেকে? আমি 15 টাকা দিব কেমন? এই চিন্তা। এই দাড়ি পেকেছে কিসে? চিন্তাতে। কিসের চিন্তা? বিশ্ব নবীজির দাড়ি পাগলো, মাথার চুল পাগলো। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, বুঝি বয়সের কারণে মাথার চুল আর দাড়ি পেকে সাদা হয়ে গেছে। নবীজি বললেন, না 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 আয়েশা, আমার বয়সের কারণে এই দাড়ি আর চুলগুলি সাদা হয় নাই, বরং এগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। আমরা যদি কিয়ামতের চিন্তা করতাম, আমরা ঘুষ খেতাম, আমরা সুদ খেতাম, আমরা মদ খেতাম, আমরা জুয়া খেলতাম, আমরা জেনা করতাম, আমরা মিথ্যা কথা বলতাম। আমরা সেই চিন্তাই করি না। বেপরোয়া লাপরোয়া হয়ে আমরা জীবনে এই দুনিয়ায় চলাফেরা করছি। আমার ভাইরা, একটা মেয়ে যদি রাস্তায় যায়, এই যে আমি দেখছিলাম, হ্যাঁ কমিটির ছেলেরা খাতা নিয়ে গেছে, যে যা পারেন 10 কেজি 5 কেজি 20 কেজি করে আপনারা সরষে লেখান, আলু 1 বস্তা হয় 2 বস্তা লেখান, পেঁয়াজ লেখান, লেখায় দেন, গম লেখান, কথা হচ্ছে ধান লেখান, যা আছে লেখান। আপনারা যদি লেখিয়ে দেন, আল্লাহর কসমকে বলি, হাদিস বয়ান করছি, হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন। নবীজি বললেন, তোমরা যখন ওয়াদা করে নাও, দেবার ওয়াদা করো, ভালো কাজের নিয়ত করো, ভালো কাজ করার জন্য ওয়াদা করো, আল্লাহ পাক নেকি দিয়ে দেন, নেকি দিয়ে দেন, নেকি দিয়ে দেন। আর যখন তোমরা দেখা যায় সেই ওয়াদা করার পরে সেটা পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও, আল্লাহ পাক তোমার ওই নেকিটাকে যেন বৃদ্ধি করে দেন, বৃদ্ধি করে দেন। আর যতক্ষণ পর্যন্ত খারাপ কাজ করার নিয়ত করো ঠিক, কিন্তু দেখা যায় ওই খারাপ কাজটা যতক্ষণ পর্যন্ত না করো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নেকি এমনি করে গুনাহ লেখে না, পাপ লেখেন না, এমনি করে সাজা দেওয়ার কথাও যেন ঘোষণা করেন না। কথাটা বলতেছিলাম, আপনি যদি সরষে লেখায়া দেন, আলু লেখায়া দেন, গম লেখায়া দেন, পেঁয়াজ লেখায়া দেন, যখন উঠবে আল্লাহ জানে আমার এই বান্দারা সব ওয়াদা করে রেখেছে, জমিতে যা ফসল হচ্ছিল আল্লাহ পাক সেই ফসলটার মধ্যে বরকত দিয়ে দেবে, বৃদ্ধি করে দেবে, বাড়ায়া দেবে। আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না এত ফসল হলো কি করে। আমি কি ঘটনা শোনাবো? আমার মিনারুল ভাই 1 বস্তা পেঁয়াজ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহ খাইরাম জাযা। আমার জীবনের দেখা, একবারে দেখা কথা বলছি, বল শুনুন। এক মাস্টার এসে বলছে, হুজুর আপনারা 70 জন মানুষ,
কেউ আসাম, কেউ বর্ধমান, কেউ কলকাতা, কেউ বীরভূম, কেউ মুর্শিদাবাদের, এমনি করে 70 জন মানুষ। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। দাওয়াতের কাজে গিয়েছি, ওখানে যে পীর সাহেব ছিল অর্ডার করলো এরাকে মসজিদ থেকে বাইর করে দাও। উজ্জ্বল মাগুরা থেকে 1 বস্তা পেঁয়াজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বরকত দাও, বাইর করে দাও। বাইর করে দিল। আমরা একটা গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাছের নিচে, নিম গাছের কাছে নিচে দাঁড়িয়ে, অনেক রৌদ্র সে সময়, দুপুরবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তোমার নবীকে তেড়েছে, আমাদেরকে তেড়ে দিল, আল্লাহ তুমি এটাকে মাফ করো আর হেদায়েত করো, এই বলে দোয়া করছে। সব কাঁদছে, 70 জন মানুষ কান্না করছি। আমার বয়স সবচেয়ে কম, যতগুলো লোক ছিল সেই দিন তার মধ্যে সবচেয়ে বয়স কম আমি, তখন মাত্র 10 বছরের ছেলে। কথা বুঝেন কিনে? 10 বছরের ছেলে। আমি যখন 6 বছরের ছেলে, তখন থেকে আলহামদুলিল্লাহ আমার জীবনে, আমার লাইফে আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমার মনে পড়ে না। কথা বুঝতে পেরেছেন কিনে? তো ওখানে কান্নাকাটি করে এবার এক মাস্টারের পাড়াতে গিয়ে আমাদেরকে থাকার ব্যবস্থা করলো। ওই পীর সাহেব অর্ডার করেছে তার মুরিদদেরকে কিছু একটা করো। তো যুবকেরা গিয়ে ওই মাস্টার সাহেবের 10 বিঘে জমিতে সরিষা লাগানো ছিল, রাতের বেলায় সব সরিষাগুলোকে কেটে দিয়েছে, ঝুড়ে ফেলে দিয়েছে। খবর আসলো ফজরের নামাজের পর যে মাস্টার আপনি এই ধরনের মানুষগুলোকে জায়গা দিলেন, দেখুন আপনার জমিগুলো দেখে আসেন। বলে আমি আর জমি দেখা দরকার না, আমি জানতাম এই ক্ষতিটা করবে, কিন্তু ক্ষতিপূরণের দায়িত্ব আল্লাহর। ক্ষতিপূরণের দায়িত্ব কার? আল্লাহর। আমি দেখতে যাব না। দেখতে গেলেন না। শেষ পর্যন্ত চৈত্র মাস যখন আসলো, তিনি ফোন, সেই সময় যেন দেখা যায় দেখা করতে গেছিলেন আমার আব্বার সঙ্গে। আমার আব্বা আলেম, আমার নানা আলেম, আমার মামা আলেম, আমার খালু আলেম, আমার খালাই তো ভাই, মামাই তো ভাই, এমনি করে আমার নিজের ভাই 64 জন আলেম আছে, 64 জন আলেম। কথা বুঝেন কিনে? আমি একজন না। তো ওনারা দেখা করতে গিয়ে, মাস্টার দেখা করতে গিয়ে বলল, আমার বাপদাদার জীবন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যা সরষা হয়েছিল তার ডবলেরও ডবল হয়েছে। বলে কেমন করে? ফের একটা ছিল গাছ, যখন কেটে দিয়েছিল না, তখন ওর ফাংড়িগুলো এদিক ওদিক করে অনেক বাইর করেছে আল্লাহ। ডালে হতো 1টা 2টা, এখন সেই দেখা গেল অনেক শীষ হয়েছে। তো বলছে সবচাইতে আমার লাইফে, জীবনে এই বছরে সরষা বেশি হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন দারুল উলুম দেওবান। চিনেন তো দারুল উলুম দেওবান? কদর আলী, আলীনগর 10 কিলো রাই, আলহামদুলিল্লাহ 10 কিলো লেখেন, 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 10 কিলো লেখেন। তো দারুল উলুম দেওবান, দারুল উলুম দেওবান 2100 স্টাফ, 2100 ছাত্র কত আছে? এই মাদ্রাসা যখন তৈরি হয় একটা রুম, সেই সময় ওই জায়গায় বসে বসে সিগনেচার করেছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, তার নাম হলো মহাত্মা গান্ধী। মওলানা আবুল কালাম আজাদ বলেছিলেন বাবুজি, 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 বাবুজি ছাড়া কথা বলতেন না। তো সেই দারুল উলুম দেওবান একটা রুম নয়, বিশাল বড় ইউনিভার্সিটি হয়েছে। আজকে সারা বিশ্বে কাজ করছে 10 কোটিরও বেশি মানুষ। জোরে বলো আলহামদুলিল্লাহ। উনি সেই জায়গাতে দান করেছিলেন কত জানেন? সরষে। আমার জীবনের দেখা কথা বলছে, হিংসা করে কেটে ফেললো, সরষে আল্লাহ বেশি দিল। আল্লাহ বলছে অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনারা লেখান, রাই লেখান, রাই লেখান, পেঁয়াজ লেখান, আল্লাহ মাটির তলাতে কিভাবে বরকত দেন আপনারা দেখুন। একটা নিয়তটাকে সই করে নিয়ে দেখুন যে অন্য বৎসরে আমার 2 কুইন্টাল হয়েছে, তো আমি দান করলাম 10 কেজি, এই 10 কেজিটা কমলো না বাড়লো? একবার পরীক্ষা করুন। আল্লাহ মানুষকে পরীক্ষা করে না, এই করে না। ওয়ালানবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ পাক যেন দেখা যায় মানুষগুলিকে পরীক্ষা করেন, সন্তান সন্ততি দিয়ে না দিয়ে, কালো সাদা ধলো, অন্ধ খোঁড়া ন্যাংরা সবকিছু বানায়া এমনি করে মাল দিয়ে না দিয়ে যেন আল্লাহ পাক পরীক্ষা করেন। আপনারা একবার আল্লাহকে বলুন না যে দেখি আল্লাহর পথে আমি 20 কেজি রায় লেখিয়ে দেখি এটা পূরণ হয় কি হয় না। একবার লেখান না ভাই। কে দিয়ে স্যার? হ্যাঁ, মেজানুর রহমান 10 কেজি কম। এ ভাই আর কেউ নাই এখানে? চাষি মানুষ কেউ নাই? আর 10 কেজি দেন। বলেন, বলেন যে আমি 10 কেজি দেবো, তাহলে জোড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, 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 তাড়াতাড়ি বলেন। হায় 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 হায়। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না,
আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না। যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, দিনের বেলায় রবি দিলে শশী সাজাতে। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। ইয়া আইয়ুহান নাস শুজকুরু নিয়ামাতাল্লাহ, হে মানুষ সকল আমার নিয়ামতগুলি স্মরণ করো। তোমরাকে কি কি নিয়ামত দিয়েছি, কি কি নিয়ামত দিয়েছি, কত কত নিয়ামত দিয়েছি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যদি প্রতিটি নিয়ামতের হিসাব দিই, বান্দা বান্দি তোমরা হিসাব দিতে পারবে না। দাও 10 কেজি গম দাও, হিসাব দিতে পারবেন না, দেন 10 কেজি রাই লেখান, না তো হিসাব দেওয়া খুব কঠিন হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। আল্লাহ বলছেন হিসাব দিতে পারবো না। তোমরা পারবে না হিসাব দিতে? ভাই বলুন বলুন বলুন, ইনশাআল্লাহ দেন। হ্যাঁ, একজন 1000 টাকা দিয়েছে, এটা রাখো। আল্লাহ তুমি কবুল করো। আমার বলতে 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 টাইম শেষ, আর বলবো না। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, বজলু বিশ্বাস মাগুরা থেকে 1000 টাকা, ময়নুল বিশ্বাস মাগুরা থেকে 1 বস্তা পেঁয়াজ। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহর কাছে দোয়া করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া নাস্তাগীস ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ইয়া কাবিযু ইয়া বাসিতু ইয়া হাফিযু ইয়া রাফিউ ইয়া মুযিল্লু। আল্লাহুম্মা ফারহাম আনতু খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা ফারহাম আনতু ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, এমনি করে 2 বস্তা পেঁয়াজ দিয়েছে, 1 বস্তা 1 বস্তা করে পেঁয়াজ দিয়েছেন, এমনি করে 10 কেজি গম দিয়েছেন, 10 কেজি শস্য দিয়েছেন, এমনি করে 2000 1000 2000 1000 500 500 500 100 200 200 করে আমার মায়েরা বোনেরা ভাইরা বাবাজিরা বন্ধুবররা সকলেই দিয়েছেন। আল্লাহ যে যে নিয়ত নিয়ে দিলেন, আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দিন। আয় আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি, মাবুদ আমাদেরকে যতদিন পর্যন্ত এই ধরার বিকে জীবিত রাখুন। আয় আল্লাহ মোমেন বানায় রাখুন, মুত্তাকিন বানায় রাখুন, পরহেজগার বানায় রাখুন, দিনদার বানায় রাখুন। আয় আল্লাহ এমনি করে যাদের জমি জায়গা আছে আর তা থেকে দিয়েছে, আল্লাহ সেই ফসলে তুমি বরকত দাও, রিজকে বরকত দাও, আনাজে বরকত দাও। আল্লাহ এমনি করে তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আল্লাহ সেই সমস্ত মোমেন মোমেনা মুসলিম মুসলিমা যত কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি হাওয়া বইয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি, মাবুদ ইয়া আরহামার রাহিমিন। শাহজাহানের সাথে 1000 টাকা দিলেন। আয় আল্লাহ খাস করে দোয়া করি, ইনাদের পিতা, ইনাদের মাতা, ইনাদের সন্তান সন্ততি, ইনাদের এমনি করে দেখা যায় স্ত্রী অর্ধাঙ্গিনী যত আছে, রব্বানা ওয়াদখিলহুম, রব্বানা ওয়াদখিলহুম জান্নাতে আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ তুমি এমনি করে জান্নাতের মধ্যে তারাকে ঠাঁই দাও, জায়গা দিয়ে দিও। ইয়া রাব্বুল আলামিন হিসাবের সময় কঠিন করো না, সহজ করে দিও। আয় আল্লাহ নেকির পাল্লাখানি ভারী করে দিও। আয় আল্লাহ এমনি করে কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়া দান করে দিও। আয় আল্লাহ নবীর হাতের তুমি পানি পান করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ এমনি করে পুলসিরাতখানি তোমার দয়ায় তুমি পার করায় নিও। আয় আল্লাহ তোমার দয়ায় তুমি পার করায় নিও। আয় আল্লাহ জান্নাতে যখন যাবে, তোমার বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে পাঠাবে, 3টি কথা তুমি বলতে চেয়েছো, সে সময় তুমি তাদের সাথে 3টা কথা বলে নিও। 3টি কথা হচ্ছে উদখুলুহা উদখুলুহা বিসালামিন বিসালামিন আমিন। উদখুলুহা প্রবেশ করো, সালাম এখানে আছে শান্তি, এখানে আছে শান্তি, আমিন আছে নিরাপত্তা, আছে নিরাপত্তা। আমরা সে সময় যাতে বলতে পারি, আল্লাহ তোমার এই কথার প্রতি উত্তরে যাতে বলতে পারি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সিজদায় পড়ে, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।